বিষয় নিয়ে, যে বিষয়টি আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি, বাংলাদেশে যেতে চাই, কিন্তু টিকিটের এত দাম এবং মাঝে মাঝে আমাদের মনে হয় এত দাম কেন, এই কিছুদিন আগে একটু দাম কম ছিল, এখন কেন বেড়েছে। এই বিষয়গুলোর হিসেব নিকেশ আমরা সাধারণ মানুষ অনেক সময় বুঝতে পারি না। তাই বিমানের টিকিট কখন কোথা থেকে কম দামে কিনবেন সেই বিষয়টির তথ্য থাকবে শুরুতেই। এবং আজকে আমার সৌভাগ্য হয়েছে, এমন একজন মানুষকে আমরা পেয়েছি যিনি আমার আজকে অনুষ্ঠানে প্রথম এসেছেন, বরকত আলী। তিনি ডিরেক্টর অফ সোশ্যাল মার্কেট ভার্সন ট্রাভেল গ্রুপ ইউএসএ। শুরুতেই একটু জানতে চাই কেমন আছেন। জি, আছে আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে ধন্যবাদ দা নূপুর চৌধুরী শো এর অগণিত দর্শক শ্রোতা যারা দেশে এবং বিদেশে বসে এই অনুষ্ঠানটি উপভোগ করেন এবং এই মুহূর্তে উপভোগ করছেন। ধন্যবাদ আপনাকে। আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আজকে আপনি প্রথম এসেছেন এবং আশা রাখছি আপনি আরো আসবেন আমার অনুষ্ঠানে নিয়মিত। কারণ টিকেটের যে অবশ্যই। বিষয়গুলো, এটির অনেকগুলো ভাগ আছে। ওমরার প্যাকেজ নিয়েও কথা হবে আরো অন্য কোনো এক সময়ে আপনাকে যদি আমরা পাই। এবং আজকে আমরা মূলত কথা বলবো কম দামে কিভাবে বিমানের টিকিট পাওয়া যায়। এটিরই অনেকগুলো দিক আছে, যেমন ট্রাভেল এজেন্সি ব্যবহার করব কি করব না, কখন করব, কিংবা কোন সময় করব না। এই বিষয়টি জানার আগে আমি শুরুতেই একটু জানতে চাই আপনার কাছে, আসলে কি কম দামে, মানে সময়ের সাথে সাথে বিমানের টিকিটের দাম ওঠানামা করে আমরা জানি, তো আমরা যারা সাধারণ মানুষ আছি কম দামে কি টিকিটটি, মানে একটু বুদ্ধিমত্তার সাথে যদি কাটি কিংবা আমরা বিবেচনা করি, তাহলে কি এটি করা সম্ভব? খুব প্রাসঙ্গিক এবং সুন্দর একটি প্রশ্ন করেছেন এবং এই জিনিসটি জানা দরকার সবারই। এবং আমি একটা জিনিসই বলতে চাই যে ট্রাভেল এজেন্সি মানে ট্রাভেলের মৌসুম দুইটা সিজন হয়। একটা হলো হাই সিজন এবং লো সিজন। সবাই যদি একটা জিনিস খেয়াল করে, হাই সিজনটা কখন হয়? হাই সিজনের ফেয়ার সাধারণত লো সিজনের ফেয়ারের চাইতে ডবল অথবা অনেক সময় ৩ ডবলও হয়। অর্থাৎ হাই সিজনটা কখন? যখন আপনার দরকার তখনই হাই সিজন। আ সাধারণভাবে বলতে গেলে। হুম হুম কিন্তু হুম। আসলে ব্যাপারটা সেই ধরনের না। ব্যাপারটা হচ্ছে যখন কেউ যদি ট্রাভেল করে ১০ই ডিসেম্বরের শুরু থেকে এখান থেকে যাবে এবং ১০-১৫ জানুয়ারির মধ্যে ব্যাক করবে, এটা একটা হাই সিজন। কারণ এই সময় স্কুল বন্ধ থাকে, ক্রিসমাস আ আ ছুটি হয়, নিউ ইয়ারের ছুটি হয় এবং আশ্চর্যজনকভাবে বাংলাদেশের বিয়ে-টিয়ে গুলো ওই ডিসেম্বরের শেষ সপ্তাহে হয়। ওরা তো আর এত কিছু বোঝে না যে টিকেটের প্রাইস কি ধরনের হয়। স্কুল বন্ধ থাকে এবং সবার বিয়ের মানে অনুষ্ঠানগুলো ওই সময়ে হয়। এবং তখন দেখা যায় আমার ছোট বোনের বিয়ে, তুই কিন্তু আসতেই হবে। এখন কিন্তু ওই সময় আকাশচুম্বী দাম। এই একটা হাই সিজন। আরেকটা সময় হচ্ছে যখন জুনের ১৫ তারিখ থেকে জুলাইয়ের ১ তারিখ পর্যন্ত আউটবাউন্ড ট্রাভেল মানে এখান থেকে ট্রাভেল করা। কারণ ওই সময়ে স্কুলগুলো বন্ধ হয়। প্যারেন্টসরা যাদের বাচ্চারা স্কুলে যায় ওই সময়ে তারা ট্রাভেল করতে পারে এবং সবাইকে ফেরত আসতে হবে সেপ্টেম্বরের ১ম সপ্তাহের মধ্যে। কারণ লেবার ডে উইকেন্ডের পরে স্কুলটা খুলে যায়। তাইলে এই জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর এই ৩ মাস এবং ডিসেম্বরের এই ১ মাস, ৪ মাস। এছাড়া বাকি ৮ মাসই কিন্তু লো সিজন। সুতরাং যদি হাই সিজনে ট্রাভেল করা ছাড়া আর কোনো উপায় না থাকে, যে জিনিসটা আমরা করি না, যেটা অন্যান্য যারা আ এখানে এথনিক গ্রুপ তারা যেটা করে থাকে, এখনই কিন্তু অনেকেই সামারের টিকেট নিচ্ছে। আপনি আশ্চর্য হবেন, এটা অক্টোবর, সামার তো আসতেছে মে মাসে, জুন মাসে। এখন কেন টিকেট নিব? কারণ এই সময় যে ভাড়াটা আপনি পাবেন, কারণ এই বৎসর কিন্তু কোরবানি ঈদ হবে ৬ই জুন। তো ৬ই জুন বা পরবর্তীতে সময় যখন স্কুল বন্ধ হবে, তখন এখন যদি টিকেট নেয় যে ভাড়া পাবে, কেউ যদি জানুয়ারির ১ম এ বা 2nd উইকে ট্যাক্স ফাইলের পরে টাকা পাওয়ার পরে যদি টিকেট নেয়, তাইলে তার এখন থেকে মিনিমাম $৫০০-৬০০ বেশি গুনতে হবে। এবং দিন যত ঘনিয়ে আসবে জুন মাসের, তত আস্তে, আস্তে টিকেটের ভাড়ার মিটারগুলো বাড়তে থাকবে। সুতরাং কেউ যদি হাই সিজনে ট্রাভেল করতে হয়, তাহলে যেন মিনিমাম ৬ থেকে ৭ মাস আগে টিকেট কেনে। এছাড়া এই যে এই সময় যদি কেউ ট্রাভেল করে অক্টোবর, নভেম্বর, এখন কিন্তু ৯০০ ৯৫০ র মধ্যে বাংলাদেশে যাওয়ার জন্যে সস্তা টিকেট পাওয়া যায়। শুনে আরো আশ্চর্য হবেন। এই সময় যদি বাংলাদেশে ট্রাভেল করাটা যদি বেশি এক্সপেনসিভ মনে হয়, ইউরোপে এখন সস্তা ভাড়ায় টিকেট চলছে। এখন যদি কেউ নভেম্বর, ডিসেম্বরে যদি কেউ লন্ডন যায়, JetBlue তে মাত্র $৪০০ এর রাউন্ড ট্রিপ টিকেট পাওয়া যাচ্ছে। যেখানে এখান থেকে লস এঞ্জেলস পর্যন্ত রিটার্ন টিকেট কিন্তু $৪০০-৫০০। তো এবং যদি কেউ জানুয়ারি, ফেব্রুয়ারিতে ট্রাভেল করে, তাইলেও কিন্তু ইউরোপের বিভিন্ন ডেস্টিনেশনে
সস্তা টিকিটগুলো পাওয়া যায়। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যে জিনিসটা বললেন যে কখন ট্রাভেল এজেন্সি থেকে টিকিট কিনবো, কখন ট্রাভেল এজেন্সিতে টিকিট কিনবো না। আমি যেটা স্ট্রংলি রিকমেন্ড করি, ইন্টারন্যাশনাল ট্রাভেল যদি হয়, তাইলে আমি রিকমেন্ড করি ট্রাভেল এজেন্সি থেকে টিকিট কেনা। কেন এটা? সেটা হলো শুধু ট্রাভেল করার ক্ষেত্রে টিকিটটা কিন্তু মুখ্য না। আ যে জিনিসটা সবাইকে আমি বলতে চাই, আমি ট্রাভেল কারণ এজেন্সির বিষয়টি যাওয়ার আগে কম দামে কিভাবে বিমানের টিকিট পাবো এটি নিয়ে আরেকটু ছোট ছোট প্রশ্ন আপনাকে করতে চাই, তারপরে আমি অবশ্যই দ্বিতীয় ধাপ আপনার একটু যেকোনো প্রশ্ন ট্রাভেল যে এজেন্সি এরই মধ্যে আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, SM কে হাসান, শুধু কম দাম দিয়ে নয়, কম দামে ভালো বিমানে যাতায়াত করতে চাই, কিভাবে সম্ভব? অবশ্যই কম দামে ভালো এয়ারলাইন্সে ট্রাভেল করতে পারবেন যদি আপনারা লো সিজনে অর্থাৎ ওই যে ৩.৫ মাস ৪ মাসের কথা বললাম, যেটা ডিসেম্বরের ১০-১২ তারিখ থেকে আউটবাউন্ড ট্রাভেল মানে এখান থেকে যাওয়া ডিসেম্বরের ২৫ তারিখ পর্যন্ত, এবং বাংলাদেশ থেকে আসা বা বাংলাদেশ হোক বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে আসা যদি জানুয়ারি ১ তারিখ থেকে ১০ তারিখ এই পর্যন্ত যদি এভয়েড করেন, এবং ওদিক দিয়ে জুন মাসে দেশে যাওয়া এবং অগাস্ট এবং সেপ্টেম্বরের ১০ তারিখের মধ্যে ফেরত আসা, এই টাইমটা যদি এভয়েড করেন, তাইলে কাতার এয়ারওয়েজ, এমিরেটস এয়ারলাইন্স এর মতো ভালো, ভালো এয়ারলাইন্সে আপনি কম ভাড়ায় ট্রাভেল করতে পারবেন। এছাড়া যদি হাই সিজনে ট্রাভেল করেন, তাহলে বেশির মধ্যে কোনটা কম সেটা যদি চুজ করতে চান, তাহলে অবশ্যই ৬ থেকে ৭ মাস আগে টিকিট কেনার অভ্যাস করতে হবে। আমরা ঘুম থেকে উঠে এয়ারপোর্টে দৌড় দিতে চাই, যে কারণে আমাদেরকে বেশি দামে টিকিট কাটতে হয়। সুতরাং আ এটা করলে অবশ্যই ভালো এয়ারলাইন্স রেটিং এ আরেকটা জিনিস বলি নূপুর আপু, সেটি হচ্ছে স্কাই ট্রাক্স, যেটা যেমন আ আপনার আ যে জিনিসটা হয় অস্কার পুরস্কার যেরকম ধরনের হলিউডে দেওয়া হয়, এয়ারলাইন্স গুলির পারফরম্যান্স এর উপরে আ মানে গ্রাউন্ড সার্ভিস, ইন-ফ্লাইট সার্ভিস, ওভারঅল সার্ভিসে যেটা দেওয়া হয়, গত ৫-৬ বছর ধরে কাতার এয়ারওয়েজ কিন্তু নাম্বার 1 এয়ারলাইন্স ইন দ্য ওয়ার্ল্ড, যেখানে 2nd হচ্ছে এয়ার নিউজিল্যান্ড, 3rd হচ্ছে এমিরেটস, এবং অন্যান্য এয়ারলাইন্স গুলি এরপরে আসে। অবশ্যই আপনার রাইট আছে। বছরে একবার ট্রাভেল করেন, কে না চায় একটু স্বাচ্ছন্দ্যে একটা ভালো এয়ারলাইন্সে ট্রাভেল করা। কিন্তু সময় হচ্ছে ফ্যাক্টর এখানে। আমি যদি এক্ষেত্রে আরেকটু ছোট ছোট প্রশ্ন করে ট্রাভেল এজেন্সির দিকে ফেরত যেতে চাই, সেটি হচ্ছে আপনি বেশ কটি বিষয়ের নিয়ামক কিংবা ফ্যাক্টরের কথা বললেন। একটি হচ্ছে সময়, যে আপনি হাই টাইমে যাচ্ছেন না লো টাইমে, সেটি একটি বিষয়। আর আরেকটি বারবার আপনি বলছেন যেন আমরা অনেক আগে টিকেটটি কিনি। ৫-৬ মাস আগে টিকেটটি কেনার ফলে সেই কস্টটি কমে আসবে। যে বিষয়টি আপনি শেষ অংশে বললেন যে কোন এয়ারলাইন্সে আমরা যাব। তো রেটিং ঠিক আছে। আমরা যারা প্রবাসী বাংলাদেশী আছি অনেক সময় বুঝতে পারি না। অনেক সময় একটু কম দামে ভালো সার্ভিসটি চাই। একদম এক্সেলেন্ট পর্যায়ে না গেলেও হয়। তো সেক্ষেত্রে কি আপনি কোন সাজেশন দিবেন? কোন টিপস দিবেন? যে কিভাবে আমি আমার সন্তানকে নিয়ে ঠিক আছে মোটামুটি একটি র‍্যাংকিং রেটিং এর এয়ারলাইন্স এ আমি যাতায়াত করতে চাই, একটু সুলভ মূল্যে টিকেট চাই। এক্ষেত্রে আপনার পরামর্শটি আমি একটু নিতে চাই। আচ্ছা, সুলভ মূল্যে এর পরবর্তীতে যে এয়ারলাইন্স গুলো যেগুলি সাধারণত, যেহেতু এটি মূলত আ অন্যান্য বাংলাভাষীও দেখেন, বাট মূলত বাংলাদেশী যারা এথনিক গ্রুপ তাদের জন্য শো, এবং তথ্যমূলক আপনি চেষ্টা করছেন, এবং ধন্যবাদ আপনাকে সমাজকে, কমিউনিটিকে কিছুটা দেয়ার জন্যে, এই তথ্য উপাত্তগুলি দেয়ার জন্যে। তো বাংলাদেশের ক্ষেত্রে কুয়েত এয়ারওয়েজ অ্যা কুয়েত এয়ারওয়েজ আছে, টার্কিশ এয়ারলাইন্স আছে, সৌদি এয়ারলাইন্স আছে। এই এয়ারলাইন্স গুলিতে কিন্তু কম সময়, কিছুদিন আগে সৌদি এয়ারলাইন্স এর মাত্র $৮০০ এর টিকেট পাওয়া গেছে। এখনো কুয়েত এয়ারওয়েজে কেউ যদি অক্টোবর-নভেম্বরে ট্রাভেল করে 900 এর মধ্যে ইনক্লুডিং ট্যাক্সেস টিকেট পাওয়া যাচ্ছে। এবং কুয়েত এয়ারওয়েজের একটা স্টপ, ওদের এখন নতুন ফ্লাইট গুলো, ওদের সার্ভিসও খারাপ না। তবে ওই যে যে জিনিসটা বলা হয় যে, যেমন গুড় সেরকম মিষ্টি আরকি। সেটি স্বাভাবিক যে আপনি কত আ স্পেন্ড করছেন সেটির উপরে অনেকাংশে নির্ভর করে। আরেকটি বিষয় আমি জানতে চাই। এখন একটু জি, ট্রেন্ড জি। জি, এইটা ট্রেন্ড শুরু হয়েছে যে আমি বাংলাদেশে যাব, ঠিক আছে দুবাই আমার ট্রানজিট, দুবাই আমি ২ দিন থেকে যাই। তো এক্ষেত্রে প্যাকেজের বিষয়ে আপনি কিভাবে মিনিমাইজ করে এই যে ২ দিন ট্রানজিটের সময় একটু দুবাই ঘুরে পরে আমরা বাংলাদেশে গেলাম, সেটির বিষয়ে যদি একটু টিপস দিতেন? এক্সেলেন্ট কোয়েশ্চেন। আপনার এটা খুব ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন।
এবং আমি দর্শকদের সাথে শেয়ার করতে চাই। এই ক্ষেত্রে টার্কিশ এয়ারলাইন্স হলো মানে টার্কিশ এয়ারলাইন্স এখন সারা বছরই ওদের একটা প্রমোশন আছে। সেটা হলো যদি কেউ ইকোনমি ক্লাসে ট্রাভেল করে তাহলে ২ দিনের ফ্রি হোটেল ওরা দেয় ইস্তাম্বুলে। ঠিক আছে? ২ দিনের ফ্রি হোটেল। যারা বিজনেস ক্লাসে তাদের ৩ দিনের ফ্রি হোটেল। কিন্তু আপনি তো থাকবেন ৪ দিন। তাহলে আমার তো ভাই ২ দিনে হবে না। ২ দিন ফ্রি আর বাকি ২ দিন মাত্র $60 ওই 4 স্টার হোটেলে অনলি $60 যদি আপনি পে করেন। হ্যাঁ, অবশ্যই এয়ারপোর্ট থেকে হোটেল ট্রান্সপোর্টেশনটা নিজের দিতে হবে। বাট এইটা একদম ফ্রিতে ট্রাভেল করা যায়। এবং দুবাই এবং দোহাতে যদি থাকা যায়, থাকতে হয়, তাহলে টিকেট করার পরে এমিরেটস এর অনলাইনে গেলে ওখানে আছে দুবাই স্টপস, এটা কেউ চুজ করতে পারে। এটা এয়ারলাইন্স এর মাধ্যমেই আপনি কারো কাছে যাওয়ার দরকার নেই। আপনি যদি টিকেট কেনার পরে ২ দিন গ্যাপ দিয়ে দুবাই স্টপস এ যান, একদম রিজনেবল প্রাইসে ওখানে আপনি স্টপ ওভার নিয়ে এবং 3 স্টার, 4 স্টার যার যেরকম ধরনের আ অ্যাফোর্ডেবিলিটি তার উপরে চুজ করতে পারে। এবং এটা অবশ্যই আমি সাজেস্ট করি এই সুযোগটা কেন নয়? কারণ আপনি যদি আলাদাভাবে ট্রাভেল করেন অনেকগুলি পয়সা গুনতে হবে। আমি সে বিষয়টি যেমন আমি মিস করেছি। আমি যখন বাংলাদেশে গিয়েছি তারপরে এসে দেখি যে না সবাই স্টপ যেখানে দিচ্ছে, ট্রানজিট যেখানে নিচ্ছে সেখানে ২ দিন থেকে যাচ্ছে। তখন আমার মনে হলো কেন আমরা থেকে এই যে তথ্যের অভাব, সে কারণেই আমার এই শোটি যে মানুষ যেন তথ্য পেয়ে একটু পরিকল্পনা মাফিক এই যে কম খরচে আপনি খুব সুন্দর করে বললেন, তুরস্কে তারা থাকতে পারছে খুবই অল্প খরচে ২ দিন ফ্রি। এটি অনেকেই জানে না। আমি নিজেও জানতাম জি, না। আজকে আপনার কাছ থেকে একটু জেনে জি। নিলাম। আরেকটি বিষয় আমি একটু জানতে চাই ট্রাভেল এজেন্সির বিষয়টি যেটি আমাদের পরের অংশের আলোচ্য বিষয় ছিল। আপনি বলছিলেন অনুষ্ঠান শুরুর আগে যে কারণ ব্যক্তিগত পর্যায়ে আমরা অনেক সময় একটু কম বুঝি আম আ টিকেট কাটার ক্ষেত্রে। তো অনেক সময় আমরা ট্রাভেল এজেন্সির শরণাপন্ন হই। এক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন যে আমাদের সবসময় কি ট্রাভেল এজেন্সির সহায়তা নিয়েই ভ্রমণ করা উচিত? না আমি ব্যক্তিগত পর্যায়েও টিকেট কেটে সুন্দরভাবে ভ্রমণ করতে পারি? আচ্ছা, সুন্দর প্রশ্ন করেছেন আপনি। অবশ্যই আপনি ব্যক্তিগতভাবে টিকেট কেটেও ট্রাভেল করতে পারেন। কিন্তু এই ক্ষেত্রে সচেতনতা হলো অনেক ইম্পোর্টেন্ট একটা জিনিস যেটা আমাদের অনেকেরই নাই। আমি একটা ছোট্ট উদাহরণ দেই। এই উদাহরণটুকু প্যাসেঞ্জারদের বা যাত্রী যারা আছেন তাদেরকে প্রচন্ডভাবে হেল্প করবে। আমরা এখন সবাই জানি ইন্টারনেটে সমস্ত কিছু সার্চ দিলে সমস্ত কিছু পাওয়া যায়। আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমি আরেকটা শোতেও এই অভিজ্ঞতাটা আমি শেয়ার করেছিলাম। সেটি হচ্ছে আমার এক আত্মীয় থাকেন এলে। তো এখন উনি একসময় ট্রাভেল করবেন। তো উনি যেটা বললেন এবং উনি হাসব্যান্ড ওয়াইফ এবং ২ বাচ্চা সহ যাবে। তো উনি বললেন যে, "কত ভাড়া?" তো আমি তাকে সাজেস্ট করলাম যে ভাড়াটা এটা প্রায় $1400 এর মতো আসছে। এরপরে উনি বললেন যে ২ দিন পরে উনি কল দিয়ে বললেন যে, "কিছু মনে করবেন না। আমি আসলে ইন্টারনেটে ৳১১০০ য় ভাড়াটা পেয়েছি আরকি।" তো আমি বললাম যে, "খুবই ভালো আপনি আ এ টিকেটটা নেওয়ার পরে।" এরপরে যেদিন উনার ট্রাভেল করার কথা, উনি সেদিন কল দিয়েছেন যে, "ভাই আমার জন্য ৪ টা টিকেট দেখেন।" আমি বললাম যে, "আপনি তো ইন্টারনেট থেকে টিকেট নিয়েছেন।" তো উনি টিকেট নিয়েছেন এয়ার চায়নাতে এবং আ উনি তো শুধু ওই প্রাইস কত এটার উপরে খেয়াল করেছেন। আর কোন কিছু খেয়াল করেননি। কিন্তু এয়ার চায়নাতে হলো আপনার সাংহাইয়ের এক এয়ারপোর্টে অ্যারাইভাল, আরেক এয়ারপোর্ট থেকে ডিপার্চার। একই দেশের মধ্যে যদি একই এয়ারপোর্টে অ্যারাইভাল হয়, আরেক এয়ারপোর্টে যদি ডিপার্চার হয়, ওই দেশের ট্রানজিট ভিসা থাকতে হয়। এবং দুঃখজনকভাবে ওই টিকেটগুলি নন রিফান্ডেবল। এখন উনি কোনদিন আর পয়সাও ফেরত পাবেন না, আর ওই ট্রাভেলও করতে পারেন না। তখন উনার জন্য ইনস্ট্যান্টলি উনার ওয়াইফ বলছেন, "আমি এয়ারপোর্টে আমি এখান থেকে ব্যাক করে যাবো না। যেভাবে করে হোক তুমি টিকেট সংগ্রহ করো।" তারপরে আমি উনাকে টিকেট দিলাম $১৮০০ করে পার টিকেট। তো এটার কারণটা হচ্ছে যেহেতু যদি ট্রাভেল এজেন্সির কাছ থেকে উনি টিকেট নিতেন এবং একজন প্রফেশনাল ট্রাভেল এজেন্ট তাহলে সে কিন্তু বলত যে, "আপনি এই টিকেটটা নিবেন না। যদিও ভাড়া এটা কম শো করতেছে কিন্তু এটার হলো এই অবস্থা।" তো কতগুলি জিনিস আছে। অনেক সময় নিজে আমি টিকেটটা করে ফেললাম। করার পরে আমি ট্রাভেল করতে যাবো এয়ারপোর্ট থেকে ফেরত আসলাম। কেন ফেরত আসছি? আমার এখন আমেরিকান পাসপোর্ট এই দেশে। আমি বাংলাদেশে যাবো। এই পাসপোর্টের ভ্যালিডিটি মেয়াদ থাকতে হবে মিনিমাম ৬ মাস।
আমি অনলাইনে টিকিট পেয়েছি, আমি টিকিট নিয়ে নিয়েছি, আমি খেয়ালও করিনি। কিন্তু সে যদি পাসপোর্টটা নিয়ে ট্রাভেল এজেন্সিতে যায়, ১ম এ তাকে আটকায় দেবে যে, "ভাই আপনার পাসপোর্টে তো ভ্যালিডিটি নাই। আমি টিকিট করে দিচ্ছি কিন্তু আপনি কিন্তু তাড়াতাড়ি পাসপোর্টটা রিনিউ করে ফেলবেন। না হলে কিন্তু আপনার অসুবিধা।" এই যে জিনিসগুলো, কারণ অনেকগুলি টিকেট আছে যেগুলি সস্তা টিকেট, এগুলো রেস্ট্রিক্টেড টিকেট, নন রিফান্ডেবল, এবং আমরা অনেকে জানিও, অনেকে জানি না। সবাই জিতলে দেখবেন সব খবর চলে আসে। কেউ হারলে কিন্তু চুপ করে থাকে, এগুলি বলে না। হ্যাঁ? তো এই জিনিসগুলি এটা। আরেকটা জিনিস হচ্ছে, যদি কেউ অনলাইন থেকেও টিকেট কাটে, আ অনুষ্ঠানের শুরুতে যেটা আপনার সাথে শেয়ার হচ্ছিল, কোন সময় ট্রাভেল এজেন্সি থেকে কিনবো এবং কোন টিকেটগুলি ট্রাভেল এজেন্সি থেকে কিনবো না। আপনি যদি ডোমেস্টিক ট্রাভেল করেন ইউএসএ এবং কানাডার জন্যে, এতে করে আপনি যদি এয়ারলাইন্স এর ওয়েবসাইট থেকে যদি টিকেটটা কেনেন, নট জাস্ট fly.com, আ বাংলাদেশ.com অথবা তুমিআসো.com, এরকম না। এয়ারলাইন্স এর সংশ্লিষ্ট এয়ারলাইন্স এর ওয়েবসাইট থেকে যদি টিকেট কাটেন, আপনি নিশ্চিন্ত মনে ডোমেস্টিক টিকেটগুলো, বরঞ্চ এই টিকেটগুলি যদি ট্রাভেল এজেন্সি থেকে কেনেন, যেহেতু এগুলিতে কোনো কমিশন নাই, ট্রাভেল এজেন্সিরা তাদের সার্ভিস চার্জ $10, $15, $20 রাখবে। আপনি যদি সেই পয়সাটা যদি বাঁচাতে চান, আপনি নিজে কাটতে পারেন। এবং ইউরোপে, বিশেষ করে ইউরোপেও একই অবস্থা। এখানেও ট্রাভেল এজেন্সিদের কোনো কমিশন নেই। তাদের সার্ভিসের জন্য তারা $25, $30, $40 এড করবে পার টিকেটে, যেহেতু তারাও তো কাজ করে তাদের। বাট আপনি এই পয়সাটা যদি বাঁচাতে চান, এয়ারলাইন্সের, আমি সবসময় সাজেস্ট করি, এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকে টিকেট কাটলে আপনার ক্রেডিটে আপনি কখনো প্রতারিত হবেন না। কখনো আপনি মিস ইনফরমেশন পাবেন না। এবং আ এই টিকেটগুলি ডোমেস্টিক, তাহলে আমি যে ফ্যাক্টর গুলি বললাম, যদি কেউ ইউএসএ ডোমেস্টিক ট্রাভেল করে এবং কেউ যদি কানাডাতে ট্রাভেল করে এবং ইউরোপে যদি ট্রাভেল করে, এছাড়া যদি মিডল ইস্টে ট্রাভেল করে, উমরার জন্য ট্রাভেল করে, সাউথ এশিয়াতে, আফ্রিকাতে, আমাদের দেশে যদি ট্রাভেল করে, যেহেতু অনেকগুলি এখানে ইনফরমেশনের ব্যাপার এবং অনেকগুলি, আ সেই ক্ষেত্রে প্যাসেঞ্জার ট্রাভেল এজেন্সি থেকে কিনলে মেক্সিমাম সময় সে লাভবান হয়। খুব যেহেতু সুন্দর। হ্যাঁ, হ্যাঁ। ট্রাভেল এজেন্সিরা যে কমিশনটা পায় এই সমস্ত ডেস্টিনেশন জন্য, কোন ডেস্টিনেশন? আ উমরা করার টিকেট, আফ্রিকায় যাওয়ার টিকেট, সাউথ এশিয়াতে যাওয়ার টিকেট, সাউথ ইস্ট এশিয়াতে যাওয়ার টিকেটগুলোতে যে কমিশন পায় এজেন্সিরা এয়ারলাইন্স থেকে, সেই কমিশনটা তারা প্যাসেঞ্জারের সাথে ভাগাভাগি করে। যে কারণে প্লাস হলো তাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেই কোয়েশ্চেন গুলো ক্লিয়ার হতে পারে। এবং আরেকটা সচেতনতা আমি বলব, যখনই আপনি টিকেট কাটলেন, আ আপনি এয়ারলাইন্সের সাথে, আপনি অনেকগুলো, একটা ফ্যামিলির যদি ৳১,০০০ করে টিকেট নেয়, ৫ টা টিকেটে $৫,০০০। প্রত্যেকটা মানুষের এদেশে কষ্ট করা পয়সা, এই পয়সা। Why don't you spend just 5 minutes talking to the airlines? যে ভাই দেখেন তো আমার টিকেটটা সবকিছু ঠিক আছে কিনা? যদি কোন কোয়েশ্চেন থাকে, কোন ক্লারিটির দরকার হয়, ক্লিয়ার হয়ে ট্রাভেল এজেন্সি তো বলবেই। তারপর মনের কোথায় যেন একটা খোঁচা থেকে যায় যে একটু ক্লিয়ার হয়ে নেই না। এই সচেতনতাটুকু আপনাকে আপনার ভ্রমণকে স্বাচ্ছন্দ্য করবে এবং আপনার ভ্রমণকে নিরাপদ করবে। এবং আরেকটা জিনিস বলি, ইন্টারনেট থেকে যখন টিকেট কাটা হয়, ওই যে সবাই একটা খেয়াল করে ভাড়াটা কত? কিন্তু এই যে ভাড়াগুলি যেটা দেয়, সিস্টেমগুলি সার্চ করে এভাবে যে কোন জায়গায় আছে ১১ ঘন্টা, কোন জায়গায় ১৭ ঘন্টার লে-ওভার। ওরা কোনভাবে কম্পিউটারে, যেটা এখন তো এআই টেকনোলজি, কোনভাবে ভাড়াটা মিলিয়ে দেয়। কিন্তু এর যে পরবর্তীতে প্যাসেঞ্জারের কি অসুবিধা হবে, এগুলি তো তারা ট্রাভেল এজেন্সিটা কিন্তু এগুলি বলে। ইটস লাইক ইউর পার্সোনাল ডক্টরের সাথে যেভাবে আমরা কনসাল্ট করি, একজন প্রফেশনাল ট্রাভেল এজেন্সির সাথে আপনি আ কথা বলে নিলে, যারা প্রফেশনাল বা দীর্ঘদিন আমাদের কমিউনিটিতে সার্ভিস দিয়ে যাচ্ছে, অবশ্যই আপনি অ্যা যাচাই করবেন এবং তাদের সাথে যদি নেন, এই ইনফরমেশন গুলো পাবেন। কারণ ইউ ডোন্ট ওয়ান্ট টু সি সারপ্রাইজ এট দ্য এয়ারপোর্ট। হ্যাঁ? যে আপনি এয়ারপোর্টে গেলেন, তারপর এটা নাই, ওটা নাই, সেটা নাই, আপনি ব্যাক করে আসতে হলো। এই ধরনের যেন, কারণ যখন একজন প্ল্যান করে দেশে যাওয়া, দেশে মানুষগুলো এই আত্মস্বজনের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করে, তাদের বিভিন্ন ধরনের পরিকল্পনা থাকে। সুতরাং আপনার ভ্রমণ স্বাচ্ছন্দ্য এবং নিরাপদ হতে ট্রাভেল এজেন্সির সাথে সাহায্য নিতে পারেন, অথবা এয়ারলাইন্স থেকেও যদি কাটেন, হয়তো $20-30 বেশি লাগবে। কিন্তু আপনি স্বাচ্ছন্দ্য, আপনার যত কোয়েশ্চেন আসে এয়ারলাইন্স এর সাথে কথা বলে ক্লিয়ার হয়ে টিকেটটা সংগ্রহ করবেন। আমি সবশেষে আপনার সাথে আমি দীর্ঘদিন আ আ এটাই আমি শুরুতেই একটু অনুরোধ করে রাখলাম যে, বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘস্থায়ী বড়, বড় করে টিপস আকারে আপনার সাথে আমি প্রায়ই চাই যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে। আজকের মতো উপসংহারে আপনার কথার শেষ অংশ দিয়ে একটু প্রশ্নটি করতে চাই। সেটি হচ্ছে, ভ্রমণ করার আগে
কোন কোন বিষয় মাথায় রাখতে হয়? শুধু আমার টিকিট কাটা না, এটার সাথে আনুষঙ্গিক অনেকগুলো বিষয় জড়িয়ে আছে যেটি আপনি বারবার ইঙ্গিত দিচ্ছিলেন। তো এটি আপনার আমি একটু ক্লিষ্ট এটা আকারে। আসলে জি, জি। জি। এটা আপনার এই প্রশ্নটার আমি বলব যে আসলে সত্যিকার ভাবে বলার জন্য বলা না। এটা প্রচন্ড বুদ্ধিমত্তার একটি প্রশ্ন। আমি আসলে ভুলেই গিয়েছিলাম এই কথাটি ১ম এই বলতে। ভ্রমণ করার আগে এই যে কতগুলি বললাম না একটা সারপ্রাইজ, সব টিকে নেওয়া মানে প্রচন্ড ইমোশনাল দেশে যাচ্ছে। দেখে যে পাসপোর্টের ভ্যালিডিটি নেই। আপনি ভ্রমণ করার আগে যে জিনিসটা খেয়াল করবেন, আপনার ডেস্টিনেশন এর জন্যে যে আপনার পাসপোর্টের মেয়াদ আছে কিনা এবং আপনার ভিসা আছে কিনা। যেমন এখান থেকে যদি কেউ ট্রাভেল করে আমেরিকান পাসপোর্টে বা বিদেশি পাসপোর্টে, পাসপোর্টের মেয়াদ যেন অবশ্যই ৬ মাস অথবা তদূর্ধ্ব থাকে এবং যখন বাংলাদেশ থেকে ব্যাক করে আসবে, তখন যেন বাংলাদেশী পাসপোর্টে তার মেয়াদ জন্য এই মেয়াদের কারণে এটা প্রতিদিনের ঘটনা। কত প্যাসেঞ্জার যে এয়ারপোর্ট থেকে ফেরত আসে। আচ্ছা এয়ারপোর্ট থেকে ফেরত আসলে কি হয়? তখন এটারে বলে নো শো। নো শো হইলে নরমাল যে চেঞ্জ পেনাল্টি তার ডাবল পেনাল্টি হয়। প্লাস ফেয়ার ডিফারেন্স পে করে। দেখা যায় একেকটা টিকেট প্রতি ৪০০, ৫০০, ৬০০ দিয়ে তারপরে নতুন ডেটে ট্রাভেল করতে হয়। হুইচ ইস এ হিউজ এক্সপেন্স। সুতরাং ট্রাভেল করার আগে আপনি আপনার পাসপোর্টের ভ্যালিডিটি আছে কিনা, ডেস্টিনেশনের জন্য ভিসা রিকোয়ারমেন্ট আছে কিনা এটা দেখে নিবেন এবং চেষ্টা করবেন নিজেদের মধ্যে আলাপ করে ভ্রমণের সময়টা চুজ করতে। যখন ট্রাভেল না করলেই না, যদি আপনি আগে বা পরে ট্রাভেল করতে পারেন তাহলে পয়সার সাশ্রয় হবে আরকি। আপাতত আমার মনে হয় এই জিনিসগুলি যদি মাথায় রাখে এবং আপনি কখনো ইন্টারনেটে দেখে ঝাঁপিয়ে পড়বেন না। ইন্টারনেট যদি টিকেট কাটতে চান অবশ্যই আমি স্ট্রংলি সাজেস্ট করব এয়ারলাইনস এর যে ওয়েবসাইট সেগুলি থেকে আপনারা টিকেট নিবেন। বাট ইন্টারন্যাশনাল ট্রাভেল এর ক্ষেত্রে আমি আবারও বলব আপনি যেকোনো প্রফেশনাল ট্রাভেল এজেন্সি যারা আছে আরেকটা জিনিস বলে রাখি নূপুর আপা সেটা হলো ইউএসএ তে আপনি শুনে অবাক হবেন বাংলাদেশি প্রফেশনাল ট্রাভেল এজেন্সি আমি কিন্তু সারা আমেরিকাতেই ট্রাভেল এজেন্সি এস্টাবলিশমেন্ট এর ক্ষেত্রে আমি একমাত্র মানুষ যে ট্রাভেল এজেন্সির জন্ম দেই সোজা কথা আরকি। তো এখন প্রফেশনাল ট্রাভেল এজেন্সি প্রায় ৮৩ টা কিন্তু ৮৩ ট্রাভেল এজেন্সি। মানুষ বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, সবাই সেবা চাচ্ছে এবং এই ট্রাভেল এজেন্সি গুলোর মধ্যে যেগুলি আমরা পরবর্তীতে কোনো সময় আলোচনায় আসবো। আ আপনার উমরার ক্ষেত্রে কিভাবে চুজ করবে, কোন সময়টা চুজ করবে, কি ফর্মালিটিস আছে। পরিশেষে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি টিপস গুলো আমাদের যারা দর্শক শ্রোতা আছেন, দ্য নূপুর চৌধুরী শোর যারা দর্শক শ্রোতা তাদের উপকৃত করবে এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই অনুষ্ঠানে আপনারা যারা প্রশ্ন করতে পারেন পরবর্তীতে সময় এবং সুযোগ পেলে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিব। অবশ্যই, ধন্যবাদ। অবশ্যই। তবে শেষ করার আগে একটি প্রশ্ন বারবার অনুরোধ করছেন যেহেতু তিনি প্রশ্ন করেছেন আমি ফেব্রুয়ারি মাসে আমেরিকায় আসতে চাই। তাহলে কখন টিকিট কিনলে কম দামে টিকিট পাবো? ফেব্রুয়ারি মাসে যদি আসতে চান, যদি শুধুমাত্র আসতে চাওয়া মানে হচ্ছে যে হয়তো বাংলাদেশ থেকে এখানে আসতে চায়। ফেব্রুয়ারি হলো লো সিজন। এটা অবশ্যই একটা ভালো সময়। ফেব্রুয়ারিতে যে সময়টা একটু এভয়েড করবেন সেটা হলো ১২ থেকে ২৫শে ফেব্রুয়ারি। এই সময়টায় এই দেশের ওই স্প্রিং ব্রেক থাকে। এই সময় মানুষ ট্রাভেল করে। এই সময় সামান্য একটু ফেব্রুয়ারি এমনিই লো সিজন। বাট যদি ফেব্রুয়ারিতে ট্রাভেল করেন হয় ১ থেকে ১২ই ফেব্রুয়ারির মধ্যে অথবা ২৫শে ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি 28 অথবা 29 বর্ষের উপর নির্ভর করে। এই সময়ে আপনি সবচেয়ে কম দামে টিকিট পাবেন। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। অনেক আমি বলব যে দর্শকদের উপকৃত হয়েছে আপনার ইনফরমেশন পেয়ে। ভবিষ্যতে আপনাকে আরো চাই। সে পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আবারও অনেক, অনেক কৃতজ্ঞতা ভাইয়া। ধন্যবাদ আপনাকে এবং দ্য নূপুর চৌধুরী শো এর দর্শক শ্রোতাদের। ধন্যবাদ।